গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আজ কি গরম পড়েছে, গরমে ভালোই লাগছে না। তো দেখো এদিকে আমার বর কি করেছে, এদিকে পান বা গুটকা এসব খায় না, পিক ফালিয়ে ফালিয়ে কলা পাতার একদম পুরো সবুজটাকে একদম লাল করে ফেলেছে। তো এদিকে আমার ঘর বিছানা উঠানো কিছুই হয় নাই। আমি আসলাম এখন 11:30 বাজে। কি করব ভাবছি, গরম পড়ে বৃষ্টি পড়লেও বৃষ্টি পড়ে ভালো লাগে না। তো ভাবছি যে খিদেও পাচ্ছে, তো ভাবলাম যে অল্প কাঁঠালের তরকারি আছে, তো বেশি তো খাওয়াও ভালো না গরমের জন্য। তো আমি আর বড়মশাই খেয়েছি। তো বড়মশাই সকালে রুটি দিয়ে খেয়ে চলে গেছে, আর আমি এখন ভাবছি লোভও লাগছে, কাঁঠালের তরকারি আছে, হ্যাঁ তার জন্য একটু ভাত। আজকে বর হলো টিফিন নেয়নি, রুটি দিয়ে কাঁঠালের তরকারি দিয়ে খেয়ে চলে গেছে। তো আমার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, কারণ আটা ছিল না। এখন যে মানে রুটি আছে 2টো না 3টের মতন, তো মা খাবে, আমি তো ভাত খেয়ে নেব, মা তো ভাত খেতে পারবে না। তার জন্য আমার জন্য অল্প ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত যদি কাঁঠালের তরকারি না থাকতো তাহলে তো আমি খেতামই না, ধরো ম্যাগি এনে খেতাম, ভাত কোথায় খেতাম। ভাত খেলে না কি হয় বলো তো, ঘুম পায়, মানে কি ঘুমে পড়ে আনে চোখটা, কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না। তো তার জন্য ভাতটা খেলে ভালো লাগে শরীরটা, কিন্তু একদিকে ভালো লাগে একদিকে খারাপ লাগে। তো এখানে কাঁঠালের তরকারিটা টেস্ট হয়েছিল, তার জন্য আমি কাল রাতে গরম করে, তো আমার বর বলছে যে ফেলে দাও, খেতে লাগবে না। তা বলছি কেন ফেলবো। তো আমার এদিকে কিন্তু আমার বর আবার মানে কিছু জিনিস ফেলে দেওয়া ভালোবাসে না, আবার এদিকে শরীরও চিন্তা করে যে বেশি খেলে আবার শরীরে ক্ষতি হবে। আমি বলছি না, হবে না। তো গরম পড়েছে তো তার জন্য বলতে পারে। তাই আমি বলছি না, হবে না, কারণ আমি বুঝেই খাবো। তো ভালো হয়েছে দেখি, কিন্তু কাঁঠালটা তেমন ভালো ছিল না। তো তরকারিটা ভালোই হয়েছিল। কাঁঠালটা এখনকার কাঁঠাল তো কোথায় ভালো থাকবে বলো। প্রথম কাঁঠাল ভালো থাকে চৈত্র বৈশাখ যখন নতুন হয় তখন ভালো থাকে, এখন কোথায় ভালো থাকবে, এখন ভালো থাকে না। তারপরে আমি আবার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। আজকে কোনো কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন বলো তো, তো এত গরম পড়েছে, আমি দৌড়িয়ে কাজ করেছি, মানে কখন কাজটা সেরে আমি আসবো চান করে। তো দৌড়িয়ে কাজ করে রান্না করলাম স্কোয়াশ আর সয়াবিন দিয়ে তরকারি, আর স্কোয়াশ ভাজা ছিল। স্কোয়াশ ভাজা আমি তো খাই না, তো এখানে সয়াবিন আর স্কোয়াশের তরকারি নিয়েছি, ভাত নিয়েছি। একটু খেতেও ইচ্ছা করছে না, সকালে ভাত খেয়েছিলাম, তার জন্য তেমন খিদেও নেই। তো খেতে তো হবেই, তো অল্প করে ভাত নিয়ে খাচ্ছি। যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার এত হাইম দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে কথাই বলতে পারছি না। তারপরে তো গরমটা এত পড়েছে না, কি বলবো, বসে থাকতে ইচ্ছে করে ফ্যানের নিচে। আর কাজ করতে থাকলে একদম মনে হয় একবারে সারা কাজ সেরে আমি চান করে তারপরে এসে বসবো, এরকম মনে হয় গরম দিনটা। কিন্তু অল্প যে কদিনটা ভালো করেছিল, বৃষ্টি দিয়েছিল, অসুবিধা হয়েছে কিন্তু ভালোই লেগেছে। কাজটা করা যায় ভালোভাবে, ভেতরের কাজ, বাইরের কাজ
না করতে পারলেও ভিতরে কাজ করা যায় ভালো করে। তো এখানে দেখো আমি এখন বের হয়ে গেছি একটু, তো বান্ধবীর বাড়িতে যাব। বান্ধবী ফোন করেছিল, বলেছে আয় না, তো কাল চলে যাবে বলেছে। তো আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু আমি বললাম না, ভিডিও করতে একদম মাথার থেকে চলে গেছিলো। তো দেখো এই ড্রেসটা পরলাম, তো ও চলে যাবে দেখে ও যাচ্ছি। তো এইখানে দেখো বের হয়েছি, আর সবাই গরম দিনে সবাই রাস্তায় থাকে, রাস্তা হাঁটাহাঁটি করে, ভালোই লাগে রাস্তা রাত 9টা-10টার পর্যন্ত। তো এখানে সূর্যটা দেখো অস্তটা যাচ্ছে, আর এত সুন্দর লাগছে, ক্যামেরাতে অন্যরকম লাগছে, তো অরিজিনাল অনেক সুন্দর লাগছিল। তো এখানে ওই যে বৌদি ওরা দাঁড়িয়ে আছে, আর বান্ধবীর ঘরে যাওয়া হলো না। বৌদি টেনে টেনে বলছে ওর ঘরে যেতে লাগবে না, আমাদের বাড়িতে চলো। তো বৌদির এখানে এসেছি, তো সবাই গল্প করছি, তো আমিও ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। তো বৌদির পুচকি আর বৌদির বোনের পুচকি, তো এখানে দেখো বৌদি কী সুন্দর সাজিয়ে রেখেছে। তো এখানে বৌদির বোন আমাকে মোবাইলে কিছু দেখাচ্ছে, মানে ভিডিওর ব্যাপারে। তো এখানে ফেসবুকে কিছু দেখাচ্ছে, তো আমিও দেখছি, মানে আর্নিংয়ের ব্যাপারে কিছু বলছে এখানে, কিভাবে কেমনি আর্নিং হয়। তো বৌদির বোনের আর্নিং হচ্ছে, তো তার জন্য। তারপরে এইখানে দিয়ে দিল স্প্রাইট আর বিস্কুট, বলেছিল চা বানাবে, তো চা আমি খাইনি, গরমের মধ্যে কে চা খায় বলো, তো তার জন্য। তো এসে পড়েছি বাড়িতে, ড্রেস আর চেঞ্জ করলাম না, একবারে রান্না করে চান তো করতেই হবে। তো ওখানে ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, আলু পিটিকা ডাল বানাবো, ডাল দুপুরে বানাইনি, তোমরা দেখ।